আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না, কারণ কি আমি একটু অসুস্থতার মধ্যে আছি। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে আপনারা হয়তো বা ভিডিওটা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো প্রথমে আপনারা দেখে নিন, এই যে আমার ছেলে খরগোশটা, মানে আমার মেল খরগোশটা। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে আমার খরগোশ বাচ্চা দিয়েছে। তো অনেক দিন আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার খরগোশটি প্রেগনেন্ট, তার কয়েকদিন পরে বাচ্চা হবে। তো আজকে ওই দিনটা চলেই আসলো, যে তার বাচ্চা দেওয়ার দিনটা। তো ওই যে প্রথমে আমার ছেলে খরগোশটাকে দেখিয়ে দিই। তো আজকে এই যে তাদেরকে মাত্র ঘাস দিলাম। তো আজ মেয়েটাকে একটু পরে দেখাই। এই যে তাদেরকে ঘাস দিলাম, তারা এখন এই যে ঘাস খাবে। এই যে দেখেন ছেলেটা। তো এই যে দেখুন আমি তাদের জন্য ঘাস এনে রাখছি। এই যে ঘাসগুলোকে এখন যেহেতু ঝড় তুফানের দিন আসতে যাচ্ছে, তো এই জন্য একেবারে কয়েকটা বেশি করে ঘাস এনে রাখছি। আর এই যে এটা উড়ে যায় দেখে, এই পাতিটা উড়ে ঘাস নিচে পড়ে যায়, এই জন্য আসলে পাতিটা দিছি বেঁধে। তো আর এই যে এটা দিয়ে মশারি দিয়ে এটা ঢেকে দিই, কারণ কি আমাদের এখানে তো আপনারা জানেন যে কবুতর আছে, এই কবুতরগুলা কি করে এখানে ঘাসের উপর হেঁটে ঘাসগুলা নষ্ট করে ফেলে। তো এই জন্য আমি এইগুলা ঘাসগুলাকে ঢেকে দিছি। তো আমি অনেক দিন ধরেই খরগোশ পালন করতেছি। আপনারা তো জানেন, যেদিন খরগোশ আনছিলাম ওই দিন তো একটা ভিডিও দিয়েছি। তো আজকের ভিডিওটা তো চলুন বেশি বড় না করে ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে বলে নিই, আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার খরগোশটা, মেয়ে খরগোশটা, এই যে দেখতে পাচ্ছেন সে কিন্তু বাচ্চা দিয়েছে। তো এই যে মেয়ে খরগোশটা, সে কিন্তু যে ওইখানে বাচ্চা দিছে। আমি কিন্তু ও একদিন বাসা বানাইতেছিল, এই জন্য আমি এই যে ও কিন্তু বাসা বানাইতেছিল, এই জন্য আমি ওকে এই যে ইট দিয়ে ঘেরা দিয়ে বাসা দিয়ে দিছি। কারণ কি এই যে আমি বক্স দিয়ে দিছিলাম বাসা বানাইতে, আমার বক্সগুলো নিচে পড়ে গেছে। এই যে এখানে একটা বক্স আছে, তো আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন বক্সগুলো দিছি তাকে বাসা বানাইতে, কিন্তু ও কি করছে, বক্সগুলোকে কেটে এখানেই বাসা বানাইছে, এই জন্য বক্স সরাই দিছি। একদিন দেখি সকল ঘাসগুলোকে সে এক সাইডে জমা করতেছে, এই জন্য আমি এগুলো ইট দিয়ে দিছি। কারণ কি ঘাসগুলো এই সাইডে এসে পড়ে দেখে ইট দিয়ে দিছি। এই যে ইট দিয়ে চারিদিকে দিয়ে দিছি। এখানে কিছু খ্যার দিছিলাম, সে কিন্তু খ্যারগুলো নিছে। আর আমার খরগোশের বাচ্চা কিন্তু আজকেই দিছে। তো দাঁড়ান আপনাদেরকে বাচ্চাগুলো দেখাবো, তার আগে দেখেই নিয়ে যে এই জায়গাটা সে বাচ্চা দিছে। তো আমার খরগোশের বাচ্চারও ডেট ছিল আজকেই, আর সে আজকেই বাচ্চা দিছে। তো সে বাচ্চা দেওয়ার আগে কি করছে, তার এখান থেকে সকল পশম ছিঁড়ে সে এখানে জমা করছে। এখানেই সে বাসা বানাইছে। সত্য কথা বলি ভাই, আমি বাসা বানাই দেই নাই, এখানে নিজে সে বাসা বানাইছে। আমি এখানে শুধু খেয়ার দিছি। তো আজকে সকালে এসে তো আমি জাস্ট শখ, কারণ এখানে দেখি এই যে পশমগুলো, এই যে এত পশম খরগোশ ছিঁড়ে রাখছে, এগুলো এসে দেখি এত পশম। তো আমি তো বুঝে গেছি যে আজকে তো খরগোশের বাচ্চা দেওয়ার ডেট, কারণ আমি ডেট সবসময় এক জায়গায় লিখে রাখি, খাতা কলম করে লিখে রাখি। তো আজকে এই জন্য আমার বুঝে গেছি যে আজকে বাচ্চা দিয়েছে খরগোশটা। তো আমি তো খুশি, কারণ আমি আরও 2 বছর আগে আরও খরগোশ পালন করছিলাম, মানে ওই দোনোটা ছিল সাদা। 2 বছর আগে খরগোশ পালন করছি, ওই সময় আমার খরগোশের বাচ্চা মারা গেছিল, এই জন্য আমি আর ওই সময় খরগোশগুলো বিক্রি করে ফেলছি। এই খরগোশগুলো আনছি বেশি দিন হয় নাই, তো তার মধ্যেই তারা প্রথমবার সে বাচ্চা দিয়ে ফেলছে। তো প্রথম দেখুন, দেখুন এগুলো কিন্তু নড়তেছে। এই দেখুন সে কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন সে কিন্তু ছোট হয়ে গেছে। এই যে সে ছোট হয়ে গেছে, কারণ তার পেটটা দেখুন অনেকটা ছোট হয়ে গেছে, কারণ তার পেটের ভিতরে এখন আর কোনো বাচ্চা কাচ্চা নাই। এই যে পেটটা একদম নরম হয়ে গেছে, আর যখন সে বাচ্চা দিবে তখন তার পেটটা শক্ত হয়ে যায়, এই জন্য। এই দেখুন সে উঠে আবার খাওয়া শুরু করে দিছে। তো বেশি কথা না বেরিয়ে চলুন আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু নড়াচড়া করতেছে। তো আমি শুধু সবসময় তো ধরবো না,
এই জন্য আপনাদেরকে শুধু একটু দেখানোর জন্য আমি বাচ্চাগুলো আপনাদেরকে দেখাইতেছি। রাখেন, ওই যে দেখেন, সবাই একটু মাশাল্লাহ বললেন, কারণ কি ভাই মাশাল্লাহ না বলে নজর লেগে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার খরগোশের বাচ্চাগুলা, এখানে কিন্তু বাচ্চা দিছে, আর বাচ্চার পেটগুলো এতটাই ভরা, মানে অনেকটাই খাইছে খাবার খাওয়ার পরে বাচ্চার পেটগুলো অনেকটাই ভরে আছে। এখানে আপনি অল্প কয়টা বাচ্চা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে অনেকগুলো বাচ্চা আছে। এই দেখুন, এখানে মোটমাট বাচ্চা আছে হচ্ছে গিয়ে, তো আমি তো ভালোই এখন এগুলোকে ঢেকে দিই। এখানে বাচ্চা আছে 6টা, না 6টা দেয় নাই, এখানে বাচ্চা আছে 5টা। তো আমি এই যে ও মা যেভাবে রাখছে আমি ওইভাবেই ঢেকে দিছি। তো ওর মা যেভাবে রাখছে জাস্ট আমি ওইভাবেই ঢেকে দিছি, আমি কিচ্ছু করি নাই। এই দেখুন, এভাবেই ঢেকে দিছি, থাকুক, এভাবেই থাকুক। তো আপনাদেরকে তো বাচ্চাগুলো দেখিয়ে দিলাম। বাচ্চা হয়েছে 5টা আজকে সকালে। তো এই যে বাচ্চাগুলো তো আপনারা দেখতেই পারলেন। তো এই বাচ্চাগুলোর আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বাচ্চাগুলো ছোট থেকে একদম বড় হওয়া পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে পারবেন। তো বাচ্চাগুলোকে এখন আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, তো এই পর্যন্তই থাক। অন্য কোনো দিন হয়তো বা আপনাদেরকে শুধু বাচ্চাগুলো দেখাবো। এই দেখুন, সে কিন্তু এখন শুধু ঘুমাবে, কারণ সে তার উপর দিয়ে একটা ধকল গেছে, সেটা হচ্ছে বাচ্চা দিছে। তাকে কিন্তু এখন যত্ন করতে হবে। এই নিয়ে একটা ভ্লগ আসতেছে যে খরগোশের বাচ্চা দিলে কি কি যত্ন করা লাগবে, আর কি কি খাওয়ালে খরগোশের দুধ উৎপাদনটা বেশি হবে, মানে বৃদ্ধি পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর বলবেন আমার খরগোশটাকে সবাই মাশাল্লাহ বলবেন, খরগোশের বাচ্চাগুলোকে, না হলে ভাই নজর লেগে যাবে। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।